তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে বিকেলে একটা ব্লগ নিয়ে চলে এলাম রুমি ভিলেজে, নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। তো আজকে বিকেলে আমরা কি তৈরি করছি তোমাদেরকে দেখাবো। জানো বন্ধুরা, আমার না গলায় ঠান্ডা লেগে একটু গলা বসে গেছে, কিছু খারাপ মনে করবে না। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। তো চলো কি বানাচ্ছি দেখবে তোমরা। বানানোর জন্য এখানে ময়দাটা মেখে দেখাচ্ছ, গলা পাকিয়ে রেখে দিয়ে চলে গেছে আমার দিদি। তো সেইখানে কি করছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইবটা করো, আর সব বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দাও। তো দেখো আমার দিদি কি বানাচ্ছে, দেখেছো বন্ধুরা? কি বানাচ্ছে বলো, যদি জানো কমেন্টে বলবে। তো আমি বলে দিচ্ছি, সাতপুরি বানাচ্ছে। তো দেখো এখানে রেখে দিয়েছি কিছুটা বানিয়ে, আর সেখানে আছে, আর ভেজেও নিয়েছে, এখানে বানাচ্ছে। আজকে দুটা পিঠা হচ্ছে, পিঠে। তো দেখো এখানে ময়দা মাখিয়ে কি করছে, দেখো পাটি সপ্তাহ করছে। তো দুটাই করছে, আমি শুধু খাচ্ছি আর ঘুরছি, কিছু না। তো এ দুটা হাতে দেখো, এ দশ পূজা হয়ে গেছে, দুর্গা ঠাকুর হয়ে গেছে এখন। তো এইখানেও সাতপুরি ভাজছে, আর এইখানে পাটি সপ্তাহ বানাচ্ছে। দেখেছো বন্ধুরা কতটা পাটি সপ্তাহ উঠেছে, দেখেছো? আমি পারি না জানো, আমি শুধু খেতে জানি আর কিছু না। তো এইখানে দুটো হাতে দশ পূজা হয়ে গেছে, এ বানাচ্ছে। আমার দিদির মেয়ে খালি দেখছে, হাসছে আর দেখছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন একটু আমার দিদির সঙ্গে হাতে হাতে আমি কাজগুলো শেষ করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কিন্তু আমার গলাটা বসে গেছে, কিছু খারাপ মনে করবে না। তো পিঠেটা বানাতে ছৌ শেষ হয়ে গেছে নারকেলের। তো আমি একটা নারকেল ফাটিয়ে তো কুড়ে নিচ্ছি ছৌটা মারার জন্য। তো দিদি সেখানে পিঠে বানাচ্ছে, আমি এইখানে নারকেল কুড়ে নিয়েছি। এবার বানাবে দিদি, কেননা শেষ হয়ে গেছে, অনেকটা বানানো হয়েছে, সেই জন্য শেষ হয়ে গেছে। তো দিদি বানাচ্ছে, বানাক, আমি এইখানে কাজগুলো শেষ করে নিই। তো আমার গলাটা এতটা ঠান্ডা লেগে খারাপ হয়ে গেছে, আমি কথা পর্যন্ত বলতে পারছি না, এতটা আমার কষ্ট হচ্ছে। মানে কথাই বেরোচ্ছে না মুখটাকে, মানে এমন কথা বেরিয়ে যাচ্ছে, তো মানে বলা যাচ্ছে না। কিন্তু এত ব্যথা লাগছে, গলাটা প্রচণ্ডভাবে ঠান্ডা লেগে গেছে আমাকে, সেই জন্য কথা বেরোচ্ছে না। কি করবো বলো, ভিডিওতে দিতে হবে। পুচু সোনা এসছে, দেখেছো? ওই পাশের রুমে যে পুচু সোনাটা, সেদিন জন্মদিন গেল, ওই চলে এসছে, আমার মেয়েকে নিয়ে চলে এসছে, মেয়ে এসছে, এও চলে এসছে। দেখো পিঠে খেতে চলে এসছে। তুই পিঠে খাতে এসছিস? হ্যাঁ। সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, দেখেছো কত অন্ধকার হয়ে গেছে এখানে। তো কেউ বাড়িতে আসেনি, পিঠেগুলো করেছিলাম, কেউ খায়নি, এখনও আছে বাড়িতে। তো ওরা এলে খেতে দিব, তোমাদেরকেও দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন আমি কি করছি জানো বন্ধুরা, একটু ছোলা সিদ্ধ করছি, কাঁচা ছোলা। তো তোমাদের দাদা ভাই তো পিঠে খায় না, মিষ্টি জিনিস কিছুই খায় না, ওর জন্য ছোলা সিদ্ধ করছি। ও ছোলা ভেজে দিলে খাবে, তো আমরা পিঠে খাবো। তো চলো দেখতে পাবো কাজগুলো, ছোলাটা ভেজে নিই, তারপর কথা বলছি। তো এইখানে দেখে ছোলা ভাজা বসিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য। আর আমাদের তো পিঠে হয়ে গেছে, আমি বলেছিলাম, দেখেছো? সাতপুরি, আর এখানে পাটি সপ্তাহ আছে, দেখেছো? তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো প্লেটে পিঠেগুলো বেড়ে নিয়েছি আমি, সবাই মিলে খাবো। তো কাছ থেকে ওরা চলে এসছে, সেই জন্য খাবো সবাই মিলে, বেড়ে নিয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি বড় করব না। সবাইকে গুড নাইট, বাই বাই। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।